আমি যদি না আসতাম তাহলে আমি মিস করতাম। এসে অত্যন্ত ভালো লাগলো এবং প্রতি রোববারে আমি শুনলাম এখানে এই সাংস্কৃতিক যে হাট সেখানে বসবে, আদান প্রদান হবে। আমরা সংস্কৃতি একটা অলংকার আমাদের সমাজ জীবনে, সংস্কৃতি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের যে ব্যাটন আমাদের পূর্বপুরুষরা আমাদের হাতে দিয়েছেন সেইগুলোকে মানে বংশানুক্রমে সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া, সেটাই হচ্ছে আজকের এই হাটের, যদি সেটা বাস্তবায়ন করতে হয়, আগামী দিন যদি চলতে হয়, তার মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ যুব সমাজ এখন দেখা যাচ্ছে যে অন্যদিকে ধাবিত হচ্ছে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের যে সংস্কৃতি কি ছিল এবং সেই সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্ব তোমাদের, এবং আগামী দিন আগামী প্রজন্মের জন্য তাদেরকে সেই ব্যাটন তোমরা পাস করবে, সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এখন সংস্কৃতি বলতে আমরা সাধারণত বলি কি গান বাজনা করলে কি ধ্রুপদী সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ইত্যাদি বুঝি, কিন্তু সংস্কৃতি কিন্তু আচার ব্যবহার, কথাবার্তা সবকিছুই। আমাদের পূর্বপুরুষরা আমাদের অনেক কিছু আমাদের জন্য যে ট্রেজার ওনারা যে আমাদের জন্য রেখে গেছেন, তাকে কোনো অবস্থায় লুপ্ত হতে না দেওয়া, তাকে স্মরণ করে আবার তার মধ্যে এডিশন কিছু করা, সেটার নাম হচ্ছে আমাদের এই ধরনের যে প্রোগ্রাম, তার মেইন উদ্দেশ্য। আমি ত্রিপুরাতে আমাদের 19টা জাতি ট্রাইবাল জনজাতি গোষ্ঠী আছে। আমি এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ফাংশনে আমি গেছি। যাওয়ার পরে আমি ভাবতে পারিনি যে ত্রিপুরা তো এত সুন্দর, ওনাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা, ওনাদের যে গান বাজনা, ভাবা যায় না। আমি এখানে যারা